আজকে দুপুরে না ঘুমিয়েই বের হয়ে পড়লাম। অনেকক্ষণ ওয়েট করে করে ভাবলাম না আর যে বসে থাকা যাবে না, দ্রুত যদি না বের হই তাহলে কিন্তু আমি গিয়ে ঘুমিয়ে পড়বো। তো দ্রুত উঠে রেডি হয়ে সিম্বাকেও রেডি করালাম। আসলে সিম্বা বাইরে যেতে অনেক ভয় পায়, আর তাছাড়া শীতের দিন আমিও চাচ্ছিলাম না যে ওকে বাইরে নিয়ে যাব। তারপরও বেশ কিছুদিন শীত আসছে পর্যন্ত ওকে আমি বাইরে নিয়ে যাইনি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি যাব, আজকের যে ভিডিওটা করা, এই ভিডিওটা কিন্তু 16ই ডিসেম্বরে করা। আর 16ই ডিসেম্বরে তোমরা সবাই জানো কুষ্টিয়াতে যারা আছে ডিসি কোর্টের প্রোগ্রামটা থাকবে, আর সেটা সকাল থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত ছিল। তো আমি ভাবলাম যে আজকে দুপুরে ঘুমানো যাবে না, খুব জলদি আজকে চলে যাব, যেহেতু মেলা হচ্ছে, এই যে বিজয় মেলা। আমি চলে আসলাম খুব দ্রুত ডিসি কোর্টে, আর আমার বাসা কিন্তু ডিসি কোর্টের অপোজিটেই সাদ্দাম বাজার। তো আমার 5 মিনিট লাগছে যেতে। তো এইখানে যখন আমি ঢুকলাম, রিক্সাটা ছেড়ে দিয়ে এই যে ডান সাইডের যে পুলিশ আপু ভাইয়ারা ছিল, প্রত্যেকেই আমার সিম্বাকে দেখে, আপনাদের সেলিব্রিটি সিম্বা কিন্তু খুবই সেলিব্রিটি হয়ে গিয়েছে, কারণ পুলিশরা পর্যন্ত ওকে ডেকে অনেক আদর করেছে। মানে ওকে দেখলে সবাই আদর করছিল। আর এইখানে বিভিন্ন ধরনের মানে যাদের কারুকার্য করা হাতের জিনিসপত্র ছিল, সবাই এগুলো প্রদর্শন করার জন্যই অ্যাকচুয়ালি নিয়ে এসছে। অলরেডি যেখানে কেনা বেচা হবে এটা কিন্তু না, আর এটা প্রতিনিয়তই ডিসি কোর্টে কুষ্টিয়ার মধ্যে হয়ে থাকে। তো আমি আমি যখন চলে গিয়েছিলাম ডিসি কোর্টে, যেয়ে দেখি এরকম হালকা হালকা শুরু হয়েছে, কেবলমাত্র লোকজন আসা শুরু করেছে। তো এই এই স্টলটাতে আমার সব থেকে বেশি ভালো লাগছে। তো এখানে এসে আমি এমন এমন হাতের কারুকার্য জিনিসগুলো পেলাম, যেগুলো এইগুলো হচ্ছে ফাইল ছিল, যেমন আপনার কাগজপত্র লেখাপড়ার যাবতীয় ফাইলগুলো আপনি এখানে নিতে পারেন। তারপর এইখানে যত যাবতীয় ঘরের আসবাবপত্র জিনিস, যেমন সৌন্দর্য, আপনি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য রুমে যা যা প্রয়োজন সব কিছু পেয়ে যাবেন। এবং এনাদের এখানে এত সুন্দর সুন্দর হ্যান্ড ব্যাগগুলো ছিল, যেগুলো দেখতেই হাতের কারিকর্য করা, একদম দেখতেই পাচ্ছেন কাঁথা সেলাইয়ের। আমার খুবই খুবই ভালো লাগছিল। মেইন কথা এই যে এখানে সাদা যে এই ব্যাগটা, আমি কিছুদিন আগে আমার সিম্বার জন্য একটা ব্যাগ করেছি। তো এই ব্যাগটা যদি তখন থাকতো, আমি ঠিক এই ব্যাগটা কিনেই ব্যাগটা তৈরি করতাম। আমার ভীষণ ভালো লেগেছিল। তা আমি যখন ব্যাগগুলো দেখছিলাম, তো এখানকার আপুটা বলছিল যে আপনি 17ই ডিসেম্বর চলে আসবেন শিল্পকলা একাডেমি কুষ্টিয়াতে, ওখানে আমাদের একটা স্টল আছে, আপনাকে এত সুন্দর একটা ব্যাগ দিব যেটা আপনার সিম্বার জন্য খুবই ভালো লাগবে, খুবই সুন্দর লাগবে, আপনি ওকে ক্যারি করে নিয়ে ঘুরতে পারবেন। তো আমি জানি না আমার যখন যেটা মন চায় সেটা কেন জানি আমার সামনে হুট করে হাজির হয়ে যায়। জীবনে আজ পর্যন্ত কোনো চাহিদাকেই আমি অপূর্ণ রাখিনি, আর মনে হয় অপূর্ণ থাকবেও না। জানি না আল্লাহ কি করবে শেষে, তবে আল্লাহর কাছে এতটুকুই চাইবো যেন আমার আর কোনো চাহিদার কোনো অপূর্ণ না রাখে, আর অপূর্ণ নেইও যদি কোনো নেক্সটে কোনো চাহিদা এসে থাকে। তো যাই হোক, আপুটা বোরখা পরেও কত সুন্দর পর্দা করেও দেখেন সে এখানে স্টল নিয়ে বিক্রি করছে। তো যাই হোক, আপুর আমন্ত্রণে তো আমি 17ই ডিসেম্বর শিল্পকলাতে যাবই। অ্যান্ড আমার লাইভে আরেকটা আমার খুবই খুবই মোস্ট ফেভারিট একটা আপু আমাকে ইনভাইট করেছিল আমার লাইভে এসে। তার একটা খাবারের ডালি, সুন্দর সুন্দর পেজে শুধু খাবার না অনেক কিছু ছিল, আমাকে ইনভাইট করেছিল। তো 17ই ডিসেম্বর চলে যাব শিল্পকলাতে। আর এইখানটাতে ছিল বাবুদের অনেক জুতা, শীতের জুতা টুতা। অ্যাকচুয়ালি আমার তো কোনো ছোট বাবু নাই, তো আর চলে আসলাম। আর এইখানটাতে যেহেতু লালনের এলাকা, লালনের জিনিসগুলো থাকবে না এটা কি কখনো হয়? এই যে হেড থেকে শুরু করে এখানে টুকিটাকি, মূলত এরা প্রদর্শন করার জন্য এদের জিনিসগুলো এখানে স্টল নিয়ে নিয়েছে, যেন মানুষ নেক্সটে গিয়ে এদের ঠিকানা অনুযায়ী কেনাকাটা করতে পারে। এই যে লালনের যে বাউল, তারপর এইগুলা কি যেন বলে, একতারা, এই টাইপসের জিনিসগুলো আসলে খুবই ভালো লাগছিল। আর এই যে অনুষ্ঠানের জন্য এইখানে সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে, যেগুলো হচ্ছে আপনার অনুষ্ঠানে প্রিপারেশন নেওয়া হচ্ছে। তো এইখান থেকে কিন্তু সন্ধ্যা থেকে প্রোগ্রাম শুরু হবে, যেখানে আপনার নাচ গান কবিতা বাচ্চাদের সব কিছু থাকবে, এবং অনেক মানুষ হয় কিন্তু এইখানটাতে। তো যাই হোক, যেহেতু আমি সিম্বাকে নিয়ে বের হয়েছিলাম, এবং ওকে নিয়ে তো আসলে অত ভিড়ের মধ্যে ও খুবই ভয় পায়। আর সিম্বার কথা কি বলবো, ওকে নেওয়ার পরে প্রত্যেকটা মানুষ, আপনাদের সেলিব্রিটি সিম্বা, ওকে যে কি পরিমাণ আদর করছে, ওকে কোলে নিচ্ছে, ওকে তুলে ছবি তুলছে, ওকে নিয়ে এ করছে ও করছে, মানে ও তো প্রচুর ভয় পাচ্ছে অ্যাকচুয়ালি। ও এতগুলো আননোন পারসন মানুষ দেখলে নর্মালি ও সবসময়ের জন্য ভয় পায়, আর এই ভয়গুলোতে ও অনেক কাঁপাকাঁপি করছিল। তো আমার মনে হচ্ছিল ওর গরম লেগে যাচ্ছিল, যেহেতু আমি উলের একটা সোয়েটার পরিয়েছিলাম ওর।
আর আমি তো বের হয়েছিলাম একদম বিকালে দুপুরের পরপরই। তো এই মুহূর্তে আসলে রোদ ছিল, তারপরে আমি ওর জামাটা খুলেও দিয়েছিলাম মাঝখানে, কারণ যেহেতু ওর গরম লাগছিল। তো এইখানে মনে হলো ওকে একটু দাঁড় করা, আর ও আস্তে আস্তে ভ্যানে চলে যাচ্ছিল। তো আমি তাড়াতাড়ি ওকে আবার কোলে করে নিয়ে নিলাম, যেহেতু অনেক মানুষ দেখে একটু কাঁপাকাঁপি করছিল। তাছাড়া আজকে আমি বের হয়েছিলাম যে অনেকক্ষণ আমি বাহিরে থাকবো। ও দেখেন মানুষ দেখে কিভাবে মুখ লুকিয়ে আছে, দেখেন মানে এত দুষ্টুমি করছে। আর অনেক মানুষ ভাবছে যে ও শীতে কাঁপাকাঁপি করছে, অ্যাকচুয়ালি ও কিন্তু শীতে কাঁপছে না, ও হচ্ছে মানে ভয় পাচ্ছে। তো যাই হোক, অনেক রেগে রেগে ছিল। তার কারণটা হচ্ছে ও বাহিরে এত মানুষ একদমই পছন্দ করছিল না। তারপরে ওকে নিয়ে আমি অনেকক্ষণ ধরে বাইরে ছিলাম, তারপর দ্রুত বাসায় চলে গেলাম, কারণ যেন ওর আর কোনো ভয় ভীতি কাজ না করে। তো যাই হোক, আমি অবশেষে চলে আসলাম মাশরুম একটা সেন্টারে, যেটা হচ্ছে সমস্ত কিছু এইখানে পেয়ে যাবেন আপনি, মাশরুমের আইটেমগুলো, মাশরুমের রোল, তারপর মাশরুমের আচার, মাশরুমের চপ, বিভিন্ন শুকনা মাশরুম, ঋষি মাশরুম, এবং আরও যাবতীয় মাশরুমের কাবাব, সব কিছু এখানে ছিল। এবং এখানে মাশরুমের স্পনগুলোও ছিল, যেগুলো থেকে আপনি আবার মাশরুম তৈরি করতে পারেন। তো যাই হোক, এইগুলা মাশরুমের আইটেমগুলো আমার অনেক ভালো লাগে। আমি আর আমার মেয়ে এখানে বসে মাশরুম খেয়ে নিলাম। তো আজকের এই ব্লগ ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে, অবশ্যই আপনার লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওটা জন্য অপেক্ষা করবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, বাই।